জেল পাস উইথ 2026 ভাই বোনেদের মনে এখন এই মুহূর্তে কিন্তু ভয় ধরে আছে। তার কারণ তারা প্রায়শই অনেকে আমাকে প্রশ্ন করছে এখন এই মুহূর্তে, দাদা এইবার তো নিটের কাউন্সিলিং এর আগেই আমাদের জেন পাস কাউন্সিলিং পুরোপুরি ভাবে শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনটে রাউন্ডই একদম পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। এর ফলে কি আমাদের কাট অফের পরিমাণটা খুবই পরিমাণে বৃদ্ধি পাবে দাদা? যেমনটা আমরা আশা করছিলাম, আমি তো জেনারেল ক্যাটাগরি, আমার 3025 র্যাঙ্ক এসেছিল, আমি আশা করছিলাম বিএসসি নার্সিং একটা চান্স পেতে পারি জেন পাসের ক্ষেত্রে, কিন্তু এবার কি এই কারণে হবে না? আবার দাদা এই যে নতুন প্রকারের কাউন্সিলিং এর নিয়ম চালু হয়েছে, এর ফলে নতুন নতুন রাউন্ডে নতুন ভাবে রেজিস্ট্রেশন করতে পারছে, এর কারণে তো আমরা দেখলাম ডাব্লিউবিজি বোর্ডের ক্ষেত্রে বা ডাব্লিউবিজি কাউন্সিলিং ক্ষেত্রে এতটা পরিমাণ জাম্প বা এতটা পরিমাণ কাট অফ কিন্তু হাই গেল প্রত্যেকটা রাউন্ডে। অর্থাৎ ফার্স্ট রাউন্ডে যা চলে গেছে, সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে যায়নি তার থেকে কম পরিমাণ গেছে, এবং সেই প্রভাবটা কি আমাদের জেন পাসের ক্ষেত্রেও দেখা যেতে পারে? এমনকি এই যে দুইয়ের কারণে অর্থাৎ জেন পাসের এই কাউন্সিলিং কারণে আমাদের কি এএনএম জিএনএম 2026 কাউন্সিলিং কি একই প্রভাব পড়তে পারে, বা আমাদের এখানে ক্ষেত্রেও কি আমাদের কাট অফ কিন্তু অনেকটা পরিমাণ বাড়তে পারে এএনএম জিএনএম এর ক্ষেত্রেও? এই প্রশ্নগুলো সচরাচর এখন এই মুহূর্তে আমাকে বেশি পরিমাণে করছো। এবং দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হলো যে তোমাদের আর একবার কাট অফের একটা ভিডিও তোমাদের করা প্রয়োজন, অর্থাৎ বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালে তোমাদের কিরকম কি কাট অফ যাবে সেটা করা প্রয়োজন। তার কারণ নিটের এই যে কাউন্সিলিংটার মানে আমাদের জেন পাসের কাউন্সিলিং যে নোটিশ তাড়াতাড়ি প্রকাশ করানো হয়েছে, এবং তার উপর ভিত্তিতে আমি তোমাদের বলছি যে আরেকবার আমার মনে হলো যে কাট অফটা আরেকবার দেওয়া প্রয়োজন। তোমরা অনেকেই বলতে পারো দাদা এর আগেও তো কিন্তু তুমি দুই একবার বলেছো কাট অফটা, তাও আবার মনে হচ্ছে একদম ফ্রেশ ভাবে একদম পরিষ্কার ঠিকঠাক ভাবে তোমাদেরকে জানানোর প্রয়োজন, যে যেটাতে বেশি দুঃখ পাওয়ারও কোনো প্রয়োজন নেই, আবার বেশি আনন্দ পাওয়ারও কোনো প্রয়োজন নেই। আমি তোমাদের প্রত্যেককেই বলি, তারপরে অ্যাকচুয়ালি কিরকম কি কাট অফ যেতে পারে সে সম্পর্কে আমি ডিটেলসে আজকের একদম ফাইনাল ভিডিওতে আমি তোমাদের বলছি, সেটা ভালো করে শুনবা। প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী আমি আলোচনা করে দিচ্ছি। তার আগে বন্ধুরা আমি তোমাদের প্রত্যেককে বলবো একটু থামো, ভিডিওটা একটু পরিষ্কার করে প্রথম থেকে শেষ পর্যন্ত টু এক্সপিরিয়ে শোনো। ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলি যে তোমাদের কাউন্সিলিং এর টোটাল কি কি ডকুমেন্টস লাগবে বন্ধুরা, তার সম্পর্কে আমি ইন ডিটেইলস একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পারো। এবং সেখানে যা যা ডকুমেন্টস যেভাবে তোমরা বানাবা তার সমস্ত প্রোফর্মা সমস্ত পিডিএফ কিন্তু আমি তোমাদের এই ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা একবার চেক আউট করতে পারো। আমি তোমাদের ডিটেইলসে বলে দিই কি কিভাবে বানাবা। এবং তার সাথেও আমি তোমাদের আজকে যে তোমাদের কাউন্সিলিং এর শিডিউল দিয়ে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো তোমাদের মোটামুটি 6 তারিখ থেকে কাউন্সিলিং এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। এবারে প্রত্যেকটা কাউন্সিলিং নতুন ভাবে নিয়ম হয়েছে বন্ধুরা, তোমরা সবাই জানো নতুন এবার কাউন্সিলিং নিয়ম হয়েছে। এবার তোমাদের যদি কোনো আপগ্রেডেশনের রুল বা কোনো প্রসেস বুঝতে অসুবিধা হয়, তার জন্য বিকালের দিকে একটা সেপারেটলি আলাদাভাবে সুন্দরভাবে ভিডিও করে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের টোটাল কাউন্সিলিং প্রসেসটা কি কিভাবে হবে, তোমাদের কোন কলেজটা হাতে থাকবে কিনা, সেকেন্ড রাউন্ডে নতুন ভাবে পার্টিসিপেট করলে আই কলেজটা থাকবে কিনা, বা নতুন ভাবে চয়েস ফিলিং কিভাবে করবে, সমস্ত কিছু ইন ডিটেইলস আমি বলছি, এবং তার সাথে চয়েস ফিলিং কিভাবে করতে হয় সে সম্পর্কে আমি একটা আপডেট দিব, ঠিক আছে? তার আগে দেখো বন্ধুরা আমি তোমাদের আরেকবার স্পষ্ট করে বারবার করে বলি যে এই যে তোমাদের 6 তারিখ থেকে কাউন্সিলিংটা শুরু হচ্ছে, সেক্ষেত্রে মূল পার্টই কিন্তু তোমাদের বন্ধুরা চয়েস ফিলিং। এই চয়েস ফিলিংটাই কিন্তু মূল পার্ট, এছাড়া বাদ বাকি তোমাকে কোনো কিছু করতে হবে না। সো রেজিস্ট্রেশন প্রসেস সামান্য একদম মানে জাস্ট যেভাবে তোমরা পরীক্ষার আগে ফর্ম ফিল আপ করেছো ঠিক একইভাবে সেম প্রসেসে রেজিস্ট্রেশনটা করবা। মেন পার্টটা কিন্তু বন্ধুরা চয়েস ফিলিং, এবং চয়েস ফিলিংটা কেউ ভুলভাল করো না, কোনো সাইবার ক্যাফে কোনো কাকুর কাছে দোকানের কথা শুনে কোনো কিছু ভুলভ্রান্তি করো না। তার কারণ এই যে চয়েস ফিলিং এ এটা যদি প্রপার ভাবে ঠিকঠাক না করতে পারো বন্ধুরা এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে এবং 2026 ক্ষেত্রে, তাহলে তোমাদের কিন্তু একটা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও কিন্তু ভালো কলেজ পাবা না। এবং এমনটা আমরা প্রায়শই দেখে থাকি, 1 বছর 2 বছর ধরে কিন্তু এরকমটা হয়ে থাকে যে একটা ছেলের মোটামুটি 2000 1500 র্যাঙ্ক এসেছে, তাও সে চয়েস ফিলিং এমন ভাবে করেছে তার প্রাইভেট কলেজ চলে এসেছে। সেজন্য চয়েস ফিলিংটা কিন্তু সবচেয়ে বেশি ম্যাটার করে, একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু চয়েস ফিলিং। তোমার র্যাঙ্কে তুমি বেস্ট কলেজ পাবা কিনা তার নির্ভর করে সম্পূর্ণভাবে তোমার চয়েস ফিলিং লিস্টের উপর বন্ধুরা। তাই বন্ধুরা তোমরা কিন্তু আমাদের অলরেডি সাহায্য নিতে পারো, আমাদের অলরেডি পেড কাউন্সিলিং চলছে, এবং তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কোন কোন বেস্ট কলেজ কি হতে পারে তার একটা লিস্ট আমরা তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। এবং তোমরা যদি চাও তারা নিচে দেখতে পাচ্ছ যে নাম্বারটা, এই নাম্বারটায় মেসেজ করবা, এই নাম্বারটা জাস্ট হাই আই এম ইন্টারেস্টেড ইউ জেন পাস পেড কাউন্সিলিং বলে মেসেজ করবা, এবং তার সাথে নিজেদের নাম, নিজেদের ক্যাটাগরি এবং নিজেদের জিএমআর র্যাঙ্ক এই তিনটে লিখে কিন্তু আমাকে সেন্ড করবে। আর প্রত্যেকেই যে নাম্বারটা দেখতে পাচ্ছ তোমাদের আজকে রাত্রের মধ্যেই তোমার র্যাঙ্কে বেস্ট কোন কোন কলেজ হতে পারে এবং বেস্ট চয়েস লিস্ট আমরা কিন্তু প্রোভাইড করে দেবো। এবার সেখান থেকে তোমরা আরো নিজস্বভাবে যাচাই করে আরো ভালোভাবে দেখে তোমরা একটু এদিক ওদিক করে আমাকে ফাইনাল ভাবে দেখাবা যে দাদা আমার এইটা ফাইনাল তৈরি হচ্ছে, এবং সেটা আমি চেক করে তোমাদের আবার জানিয়ে দেবো, ঠিক আছে? আজকে রাত্রের মধ্যে তোমাদের বলে দেবো, তোমরা জয়েন হতে পারো, অনেকেই অলরেডি তোমাদের যুক্ত হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমরা প্রতিবার এই 2 বছর 3 বছর ধরে কাজ করে থাকি, এবং আমরা যে চয়েস লিস্টগুলো
কলেজগুলো বানিয়ে দিই, যার ফলে ক্যান্ডিডেটরা তাদের র্যাঙ্কে বেস্ট কলেজ কিন্তু পায় এবং এটাকে আমরা গ্যারান্টি রাখি। এবং কলেজ সে পাবেই, এটুকু সে আশা রাখতে পারো। তোমরা প্রত্যেকে আশা রাখতে পারো কলেজ তোমরা পাবাই। আমরা এমনভাবে চয়েস অ্যাকচুয়ালি করবো। আমরা গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে করবো, তোমরা যা বলবা যে এই কলেজের ক্ষেত্রে, বা আমি প্রাইভেট কলেজ হলেও হবে দাদা, বা আমার সেমি গভর্নমেন্ট হলেও হবে দাদা, বা আমার কলকাতার আন্ডারে কলেজগুলো দরকার দাদা, সেই অনুযায়ী কিন্তু আমরা চয়েস তোমাদের বানিয়ে দেবো। বুঝতে পারলে ব্যাপারটা? অবশ্যই কিন্তু এই নিচে থেকে ভুলভ্রান্তি করতে দেও না। আমি তোমাদের একটা কথাই বলবো, তোমরা জিনিসটা দেখো, আমাদের অভিজ্ঞতার উপর চয়েস আমি তোমাদের দিব, তারপর ভালো করে পর্যালোচনা করে তোমরা নিজে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় তখন চেঞ্জ করে আমাকে বলো, তাহলে হবে। ব্যাপারটা বুঝতে পারলে পরিপূর্ণভাবে? দেখো, সেটাই বলবো। তার কারণ একটা ভালো র্যাঙ্ক থাকা সত্ত্বেও তোমার যদি চয়েস ফিলিং ভুলভ্রান্তির জন্য খারাপ কলেজ বা কোন কলেজ না আসে, সেটা বেশি বেদনাজনক হবে এবং দুঃখজনক ব্যাপার হবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমি তোমাদের আর একবার তোমাদের ডিটেলস বলে দিচ্ছি প্রত্যেকটা প্যারামেডিক্যালের ক্ষেত্রে বন্ধুরা, এবং বিএসসি নার্সিং এর ক্ষেত্রে কিরকম কি কাট অফ দিতে পারে এবং কত র্যাঙ্ক পর্যন্ত তোমরা কাউন্সিলে বসবা, সেটা সম্পর্কে আমি তোমাদের বলছি। ভালো করে মনোযোগ সহকারে শোনো। আর একটা কথা বলবো বন্ধুরা, যারা যারা আমার জেন পাস 2026 ভাই বোনের রয়েছে, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত হয়ে থাকো। ঠিক আছে? দেখো, তার আগে তোমাদের যে মেন প্রশ্নগুলো হচ্ছে দাদা, যে নিট কাউন্সিলিং এর ফলে কি আমাদের খুব একটা প্রভাব পড়বে দাদা? দেখো, অবশ্যই তোমাদের কিন্তু প্রভাব পড়বে। তার কারণ তোমাদের নিট কাউন্সিলিং যখন শুরু হচ্ছে, জেন পাসের 3টে রাউন্ড কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তার কারণ তোমরা এখান থেকে বুঝতে পারছো, যারা যারা নিটের ক্যান্ডিডেট তারা জেন পাসের কাউন্সিলিং বসবে এবং সেখানে সিটটা কিন্তু ধরে রাখবে। আর যত সমস্ত ক্যান্ডিডেট এই পার্টিসিপেট করবে, তত তোমাদের কাট অফটা কিন্তু বৃদ্ধি পাবে এবং এটা তো স্বাভাবিক ব্যাপার। এবং তার উপর দিয়ে এবার কিন্তু নতুন প্রকারের কাউন্সিলিং হয়েছে, নতুন নিয়মের শুরু হয়েছে। অর্থাৎ ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারে। দেখা যায় কোনো নিট কাউন্সিলিং ভুলে গেছিল, সে সেকেন্ড রাউন্ডে আবার নতুন পার্টিসিপেট করছে। এর ফলে কিন্তু ক্যান্ডিডেট সংখ্যা যত তোমাদের বৃদ্ধি পাবে, তার সেখান ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক কিন্তু ইনক্রিজ করবে এবং এটুকু কিন্তু স্বাভাবিক ব্যাপার। তার কারণ হচ্ছে বন্ধুরা, যে অনেকেই চাইবে না, যে এরকম বলবে না যে আমি জেন পাসের ক্ষেত্রে সিটটা ধরে রাখি, মানে কেউ এতটা পাগলা বা এতটা বোকামে না যে আমি নিটের উপর ভরসা করে রেখে দেবো। কারণ নিটের চারদিকে তোমরা চারদিকে সমস্ত খবর টবর দেখতে পাচ্ছ, সেক্ষেত্রে নিটের উপর মানুষ পুরোপুরি বিশ্বাস করবে না, ব্যাকআপ প্ল্যান হিসেবে জেন পাসটা রেখে দেবেই এবং এটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক নিয়ম। ঠিক আছে? তো এবার ডাব্লিউবিজিএ বোর্ডকেও আমরা খুব একটা দোষী স্বীকার করতে পারিনি। তার কারণ এটাই যে দেখো, যে ডাব্লিউবিজিএ বোর্ড এর আগের বারও বলেছিল যে যদি বেশি ডিলে হয়ে যায় তাহলে তাদের ক্ষেত্রে অসুবিধা, এবং বেশি ডিলে তারা করবে না। তার কারণ এর আগের বার অনেকটা ডিলে চলে গেছিল, এর ফলে তাদেরকে দুটো ব্যাচ করতে হচ্ছে, একটা রেগুলার ব্যাচ, একটা ইররেগুলার ব্যাচ। ঠিক আছে? যদি এবারও আবার একটু ডিলে করে, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু একটা সমস্যা দেখা যেতে পারে। সেজন্য ডাব্লিউবিজিএ বোর্ডটা কাউন্সিলের নোটিশটা আগে প্রকাশিত করে দিয়েছে। তাও ডাব্লিউবিজিএ বোর্ড কিছু 4-5 দিন হলেও যদি পরে করতো, তাহলে ফার্স্ট রাউন্ডের অন্তত যদি রেজাল্টটা বেরিয়ে আসতো নিটের, তাহলে অনেক ক্যান্ডিডেট কিন্তু নিটের দিকে চলে যেত। বা যে কোনো একটা রাউন্ডে যদি কাউন্সিলিং হয়ে যেত অলরেডি নিটের, তাহলে জেন পাসের ক্যান্ডিডেট যেগুলো নিটে বসছে, ঠিক আছে, মানে যেগুলো নিটের ক্যান্ডিডেট যে জেন পাসের সিট দখল করে থাকবে, তারা প্রায়শই সিট ছেড়ে দিয়ে চলে যেত। ফলে সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডে কাট অফের একটা হিউজ ডিফারেন্স বা ড্রপ হওয়ার কিন্তু একটা সুযোগ থাকতো, কিন্তু সেটা কিন্তু অ্যাকচুয়ালি থাকবে না। এটাই হচ্ছে ব্যাপারটা, বুঝলে তো? তার কারণে ডাব্লিউবিজিএ বোর্ডের মধ্যে দোষারোপি বা একটু খামখেয়ালিপনা এবং না দেখা, এই সমস্ত ব্যাপার রয়েছে। দেশে এখন মোটামুটি ফাঁকা রয়েছে, সমস্ত ডাব্লিউবিজিএ প্রসেস কাউন্সিল শেষ, এ তোমাদের জেন পাসের কাউন্সিল নোটিশ কিন্তু তারা প্রকাশ করে দিয়েছে। ঠিক আছে? তো আর 3-4 দিন পরে এবং ভালো করে যদি দেখে শুনে করতো, তাহলে এই সমস্ত ছেলেমেয়েদের এত ভোগান্তি করতে হতো না, এটাও ঠিক। এবং এর ফলে কাট অফ একটু ইনক্রিজ করবে, ভাই হবে, এটা স্বাভাবিক। ঠিক আছে? তার জন্য আজকে আমাদের এই কাট অফটা আনা, বুঝতে পারলে তো? এবং ডাব্লিউবিজিকে পুরোপুরি দোষ দেওয়া যাবে না, সম্পূর্ণ দোষ কিন্তু এনটিএর উপর। তার কারণ এনটিএ, যে তোমরা বুঝতে পারছো, নিটের স্ক্যামটা আমি সমস্ত উপর ভিত্তি করে যে এতটা পরিমাণ ডিলে হলো, তার প্রভাবেই এমনটা একটা প্রভাব ঘটেছে। ঠিক আছে? এবং কাউন্সিলিংটা এর আগেও চালু হয়ে যেত, নিটের কাউন্সিলিংটা আরো আগে ফার্স্ট চালু হতো। এই যে তোমার এই যন্তর মন্ত্রের যে সমস্ত প্রোটেকশন, বা তোমাদের প্রোটেকশন তো না, যে তোমাদের অ্যাকচুয়ালি বিদ্রোহ টিদ্রোহ যেগুলো হলো, এর উপর ভিত্তি করে কাউন্সিল নোটিশগুলো প্রকাশ করতে একটু দেরি হয়েছে, বুঝলে তো? এই সমস্যার উপর ভিত্তি করে। তো যাই হোক, যেটা হয়েছে সেটা আমাদের মানতে হবে, কিন্তু আমাদের এই যে পশ্চিমবঙ্গে যারা যারা জেনে পাস ক্যান্ডিডেট রয়েছে, তাদের ক্ষেত্রে একটা ভোগান্তি, আর কিছুই না। তো যাই হোক, আমি তোমাদের কেমন কি খারাপ দিতে পারে সে সম্পর্কে বলি, ভালো করে শোনো। ঠিক আছে? কেউ দুঃখ পাবে না, আমি একটা কথা বলবো। তার কারণ যা পরিস্থিতি এবং যা তোমাদের নিটের কাউন্সিলিং পরে যে ক্যান্ডিডেট সংখ্যা ইনক্রিজ করা এবং তার সাথে নতুন কাউন্সিলিং নিয়ম, সেটা কিন্তু তোমাদের কাট অফের পরিমাণটা একটু কমবেও, এটা তোমরা স্বীকার করতে হবে। কারণ কাট অফটা বাড়বেই। ঠিক আছে? মানে যে র্যাঙ্ক আগে 2025 গেছিল, তার থেকেও একটু হলেও কমবে, এটুকু তোমরা মানে আপাতত ধরে রাখো ব্যাপারটা। ঠিক আছে? আমি তোমাদের বলি ফর গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে। ঠিক আছে? ফর গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আমি তোমাদের বলি, দেখো, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আমি তোমাদের বলি। ফার্স্ট অফ অল দেখো, বিএসসি নার্সিং এর ক্ষেত্রে মোটামুটি 1700 থেকে মোটামুটি 1900 পর্যন্ত যেতে পারে তোমাদের। ওবিসির ক্ষেত্রে দেখো 2200 থেকে 2400 পর্যন্ত তোমাদের যেতে পারে। আমি গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে বলছি, সেমি গভর্নমেন্টও বলছি না, প্রাইভেটও বলছি না। সেমি গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে তোমার মোটামুটি অনেক র্যাঙ্ক চলে যায়, ধরো 12,000, 15,000, 16,000, 20,000 এরকম র্যাঙ্ক চলে যায়। ঠিক আছে? সেটা তোমরা আশা করি জানোই। এবং আমি তোমাদের আরো বিষয় অনেক কিছু ডিটেলসে বলছি, ভালো করে শোনো। দেখো, এসসি হচ্ছে 4,300 থেকে 5,200 পর্যন্ত র্যাঙ্ক দিতে পারে। এসটি হচ্ছে 14K থেকে 16K পর্যন্ত তোমাদের র্যাঙ্ক দিতে পারে। ইডব্লিউএস তোমাদের মোটামুটি 4,400 থেকে বন্ধুরা 5,500 পর্যন্ত এরকম তোমাদের যেতে পারে। এবার তোমরা এরকম হাই কাট অফ বা হাই র্যাঙ্ক থেকে তোমরা অনেকে বিস্মিত হতে পারো
দেখো তাও বিস্মিত হওয়ার কারণে আমি তোমাদের বলি, যারা যারা মোটামুটি জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা 3500 এই র্যাঙ্কের মধ্যে থাকলে অবশ্যই তোমরা কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করবা। এবার 3600-700 মধ্যে থাকলেও কিন্তু তোমরা, আমি তোমাদের এখানে বলি 3700 মধ্যে থাকলে তোমরা অবশ্যই কিন্তু কাউন্সিলিং পার্টিসিপেট করবা। তার কারণটা আমি তোমাদের বলছি। ওবিসির ক্ষেত্রে তোমরা মোটামুটি 4500 বা 4600 মধ্যে থাকলে তোমরা অবশ্যই পার্টিসিপেট করবা। এসসির ক্ষেত্রে তোমাদের মোটামুটি 6500 মধ্যে থাকলে অবশ্যই পার্টিসিপেট করবা। এসটির ক্ষেত্রে তোমরা মোটামুটি 20K এর মধ্যে থাকলে তো অবশ্যই পার্টিসিপেট। এসটি যারা যারা তারা প্রায়শই সবাই কিন্তু পেয়ে যায়, সেটা আলাদা কথা। ইডব্লিউএস এর ক্ষেত্রে মোটামুটি 6800 বা 6000 তোমরা, হ্যাঁ 6800 যারা যারা থাকবে তারা কিন্তু পার্টিসিপেট করবা বিএসসি নার্সিং জন্য। তোমরা কিন্তু এই র্যাঙ্কেও সুযোগ পেলেও পেতে পারো, যারা যারা এই র্যাঙ্কের মধ্যে রয়েছে প্রত্যেকে, বুঝতে পারলে তো? গভর্নমেন্টের ক্ষেত্রে আমি বলছি। দেখো আমি তোমাদের বলি যে বিএসসি নার্সিং ক্ষেত্রে কলেজ কিন্তু বন্ধুরা খুব একটা বেশি ম্যাটার করে না। ম্যাটার করে এটাই যে তুমি 4 বছরে কতটুকু তুমি শিখতে পারছো। যত তুমি জ্ঞান অর্জন করতে পারবা, যত তুমি পেশেন্টের সান্নিধ্যে থাকতে পারবা, যত তুমি পেশেন্টের কাছে গিয়ে কাজ করতে পারবা, যত ল্যাবের পরিমাণটা তোমার বেশি হবে, বা ল্যাবের সমস্ত কাজকর্ম বা তোমার এই রোগীর কাছে গিয়ে কাজকর্ম, অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল বিষয়গুলো যত বেশি হবে যে সমস্ত কলেজগুলো, সেখান থেকে তুমি ততটা বেশি শিখতে পারবা। এডুকেশনাল থেকেও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রোগের সান্নিধ্যে আসা বা মানুষের সান্নিধ্যে আসা। সেখান থেকে যদি তুমি ভালো কিছু শিখতে পারো 4 বছরে, তাহলে তোমার যে কোনো কলেজ থেকে হোক না কেন, তোমার পরবর্তী ক্ষেত্রে একটা জব পাওয়ার অপরচুনিটি কিন্তু বেড়ে যাবে। এবং তোমরা জানো এবার সমস্ত কিছু WBSRB এক্সাম হয়, সেই এক্সামে পাস করলে তোমার মোটামুটি, এবং জেএনএম এ তোমার যদি 4 বছরের মোটামুটি এডুকেশন কোয়ালিফিকেশন ভালো থাকে এবং তুমি যদি ভালো করে শিখতে পারো, তাহলে তোমার একটা গভর্নমেন্ট জেনারেল মেডিকেল কলেজে তুমি ভালো একটা স্যালারি পেয়ে যাবে। এবং যত তুমি কাজ করতে থাকবে তত তোমার অভিজ্ঞতা বাড়বে, তো তোমার স্যালারি তোমরা বাড়বে এবং প্রমোশন হবে। তোমরা বুঝতে পারছো ব্যাপারটা? সেজন্য কলেজ বন্ধুরা খুব একটা ম্যাটার করে না। তোমাদের যদি সামর্থ্য থাকে বন্ধুরা, তাহলে তুমি সেমি গভর্নমেন্টের থেকে পড়তে পারো। সেমি গভর্নমেন্ট মোটামুটি 15,000, 16,000, 13,000 এরকম র্যাঙ্কেও চলে যায়, এবং সেখানে মোটামুটি 35,000 থেকে 80,000, নিয়ার ইকুয়াল টু 90,000 পর্যন্ত খরচ হয় দিন, মানে তোমাদের যে যতগুলো ইয়ার তোমাদের পড়াশোনা হবে তার মধ্যে, ঠিক আছে? এবং এই যে অ্যামাউন্টটা, এটা এখন মানুষরা অ্যাফোর্ড করতেই পারে পড়াশোনার জন্য। 4 বছর কোর্সটা করতে পারে বা 3 বছর যেটা হোক করতে পারে সে কোর্স, ঠিক আছে? সে কারণে তোমার আমি একটা কথা বলবো, দেখবা এখন মানে মেনলি দেখবা যে কোথায় প্র্যাকটিক্যালের পরিমাণটা বেশি হচ্ছে, কোথায় ঠিকঠাকভাবে পড়াশোনাটা হচ্ছে। আমার কোন কলেজ চাকচিক্য বেশি, কোন কলেজ, সেটা দেখার দরকার নেই। ব্যাপারটা বুঝতে পারলে তো? তুমি সেমি গভর্নমেন্টের থেকেও কিন্তু ভালো পড়াশোনা, ভালো প্র্যাকটিক্যাল হয়, প্রাইভেটের থেকেও কিন্তু ভালো পড়াশোনা, ভালো প্র্যাকটিক্যাল হয়, সমস্ত কিছু হয়। তোমাদের সামর্থ্য থাকে যে কোনো একটা কলেজ থেকে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। ব্যাপারটা বুঝতে পারলে তো? সেজন্য আমি তোমাদের বলবো প্রত্যেকেই কিন্তু কাউন্সিলে পার্টিসিপেট করবে, যাদের মোটামুটি ঠিকঠাক র্যাঙ্ক এসেছে তারা প্রত্যেকেই কিন্তু পার্টিসিপেট করবে, এটা আমি তোমাদের বলবো। যদি মোটামুটি সামর্থ্য থাকে তাহলে তোমরা কোর্সটা করতে পারো। এখন জেনারেল ডিগ্রি থেকে এই সমস্ত কোর্সগুলো করা অনেকটা বেশি বেটার, এটাই বলবো। যাই হোক, এবং মেয়েদের ক্ষেত্রে সুবিধা তো থাকি নার্সিং ক্ষেত্রে, ঠিক আছে? দেখো আমি এবার আসি সিসিটির ক্ষেত্রে, যেটা হচ্ছে প্যারামেডিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে? প্যারামেডিক্যালের কোর্সের ক্ষেত্রে আমি তোমাদের বলি, প্যারামেডিক্যালে মোটামুটি তোমাদের আমি বলি সিসিটি হচ্ছে 1000 থেকে 1400 পর্যন্ত তোমাদের কিন্তু যেতে পারে। ওবিসির ক্ষেত্রে 1400 থেকে কিন্তু 1700 পর্যন্ত যেতে পারে। আরেকটা কথা বলি, এই যে ডাব্লিউবি যে নিউ কাউন্সিলিং যে নতুন রুল করেছে, এর ফলে কি হয়েছিল বন্ধুরা বলো তো? যে ফার্স্ট রাউন্ডে কিন্তু ম্যাক্সিমাম চলেছে, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডে তার থেকে কম চলছে। সেই কারণে এগুলোকে ফার্স্ট রাউন্ডের কাট অফ হিসাবে তোমরা তুলনা করতে পারো, বা ম্যাক্সিমাম হলেও সেকেন্ড রাউন্ড হতে পারে, ঠিক আছে? থার্ড রাউন্ডে কিন্তু ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড থেকে কম কাট অফ যাবে, বুঝলে? এবার দেখো 140 থেকে 1700, নেক্সট তোমাদের 3500 থেকে 4400। নেক্সট তোমরা এসটির ক্ষেত্রে দেখো, এসটি ক্ষেত্রে হচ্ছে 15K to 18K পর্যন্ত যেতে পারে। আর ইডব্লিউএস এর ক্ষেত্রে মোটামুটি 5300 থেকে 5700 পর্যন্ত যেতে পারে। এবং সিসিটির যেরকম কাট আপ, সেই সিমিলারলি একই প্রকারে কিন্তু ওটিটির ক্ষেত্রেও যায়, তাই জন্য ওটিটির ক্ষেত্রে প্রায় এরকমটা তোমরা ধরতে পারো, ঠিক আছে? নেক্সট আমরা আসছি বিএমএলটির ক্ষেত্রে। তার কারণ এখানে আমরা মনে হলো সিসিটি, ওটিটি, বিএমএলটি আর বিপিটি, এই 4টে কোর্সই মূলত সবাই করার চেষ্টা করে, এবং 4টি কোর্সের কিন্তু স্যালারি এবং অন্যান্য প্রমোশন সমস্ত কিছুর পরিমাণটা একটু বেশি, বুঝতে পারলে? সেই জন্য আমরা এই 4টে কোর্সকে নিয়েছি। এছাড়া অনেক কোর্স আছে যেগুলো এর থেকে একটু বেশি বেশি কলেজে যায়, মানে ইতে যায়, ঠিক আছে? দেখো বিএমএলটির ক্ষেত্রে আমি বলি, বিএমএলটির ক্ষেত্রে মোটামুটি জেলাদের 900 থেকে 1400 পর্যন্ত যেতে পারে। নেক্সট তোমার হচ্ছে ওবিসির ক্ষেত্রে আমি বলি, সেটা হচ্ছে 100, সরি এখানে বলেছে 1000 থেকে 1400 পর্যন্ত যেতে পারে। নেক্সট তোমাদের এসসির ক্ষেত্রে হচ্ছে 2600 থেকে 3400 পর্যন্ত যেতে পারে বন্ধুরা। নেক্সট এসটি তোমাদের মোটামুটি 15K থেকে 17K পর্যন্ত যেতে পারে। আর বন্ধুরা ইডব্লিউএস মোটামুটি 3400 থেকে 4100 পর্যন্ত যেতে পারে। এবার আমি তোমাদের আবারও বলি, যারা যারা সিসিটি রয়েছে তারা যারা, আমি তোমাদের বলছি 1000 থেকে 1400, আমি প্রত্যেককে বলবো যারা যারা 2500 বা 2400 বা 2500 মধ্যে যারা যারা রয়েছে, তারা সবাই কিন্তু পার্টিসিপেটটা করো, অন্তত পার্টিসিপেটটা করো। এবং আমি এখানে প্রত্যেকে বলবো যাদের মোটামুটি ঠিকঠাক র্যাঙ্ক এসেছে, যাদের মোটামুটি 12,000 বা 13,000 এরকম মোটামুটি র্যাঙ্ক রয়েছে, তারা প্রত্যেকে পার্টিসিপেট করো। আর বাদ বাকি 20,000-এর উপরে যারা যে সমস্ত র্যাঙ্ক, তারা সেমি গভর্নমেন্ট বা প্রাইভেটের জন্য কিন্তু তোমরা এগোতে পারো। ওটা বুঝতে পারলে তো? সেজন্য বলবো প্রত্যেকেই কিন্তু পার্টিসিপেট করতে পারো। আর একটা কথা বলি, যে তোমরা কিন্তু অবশ্যই, যে আজকে তোমার যদি
যদি ভিডিওটা দেখছো, আজকে যে ভিডিওটা দেখছো এবং নিচে দেখতে পাচ্ছ যে নাম্বারটা, এই নাম্বারটা তোমরা মেসেজ করতে পারো। মেসেজ করে জাস্ট এটা লিখবা হাই, প্রত্যেক বলবো হোয়াটসঅ্যাপ মেসেজ করতে, কোনো ফোন কল বা এমনি মেসেজ না, হোয়াটসঅ্যাপ মেসেজ করবা। আই এম ইন্টারেস্টেড ইউ জেন পাস পেড কাউন্সিলিং বলবা, এবং তার সাথে নিজের নাম, ক্যাটাগরি আর জেমার র্যাঙ্ক, এই তিনটা কিন্তু লিখে দেবে, ঠিক আছে। আজকে রাতের মধ্যে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী বেস্ট অ্যাসপিরেন্ট লিস্ট কিন্তু তোমাদের মোবাইল নাম্বারে, তোমার পার্সোনাল নাম্বারে কিন্তু চলে দেওয়া হবে। ব্যাপারটা বুঝতে পারলে? কিন্তু এটা হচ্ছে পেড কাউন্সিলিং, তোমরা জানো, এর জন্য তোমাদের আমাদের সামান্য ফিস তোমাদের পেমেন্ট করতে হবে, সেটা তোমাদের পরবর্তী ক্ষেত্রে যখন ম্যাচ করবো তারপরে বলে দেবে। জাস্ট সামান্য একটা ফিস, সেটা তোমরা অবশ্যই অ্যাফোর্ড করতে পারবে আশা করি। এবং প্রত্যেককে বলবো ভুল ভ্রান্তি কোনো চয়েস ফিলিং বা ভুল ভ্রান্তি কোনো কিছু করো না, একটু সঠিকভাবে দেখে শুনে তারপরে চয়েস ফিলিংটা করো, যেটা সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ব্যাপারটা বুঝতে পারলে? তো এই হচ্ছে এরকম জিএমআর র্যাঙ্ক এক্সপেক্টেড এরকম যেতে পারে, প্রত্যেকেই বলি। তো এটাকে নিয়ে বেশি দুঃখ করারও কোনো প্রয়োজন নেই, আমি একদম অ্যাকুরেট তো কোনো কিছু বলছি না, তাও মিনিমাম মনে হলো যে এরকম এরকম একটা যেতে পারে, তো সেই হিসাবে আমি তোমাদের বললাম ব্যাপারটা, বুঝলা? এর থেকে বেশি বা কত কি র্যাঙ্কের মধ্যে তোমরা সুযোগ পেতে পারো সে সম্পর্কে আমি তোমাদের বললাম। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আবার সুন্দর ভিডিওতে। বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো, তার কারণ জেন পাস কাউন্সিলের সমস্ত কুলিনারি সমস্ত কিছু কিন্তু এই চ্যানেল তোমাদের প্রোভাইড করতে থাকবে। স্টাডি অফ বেঙ্গল এই চ্যানেল তোমাদের সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করতে থাকবে এবং সবসময় তোমার পাশে আছে। থ্যাংক ইউ।